আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির কারণে। বলছে নবীজি বন্ধু এত কাঁদা কেন কাঁদেন? ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আপনার উম্মতের কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে যদি মাপ চায় তাহলে আমি মাফ করে দিব। ওয়ালা উবালি, পরোয়া হবে না কত গুনাহ করলো। আপনি চিন্তা করেন না, আপনি এত কাঁদেন কেন? যার কান্নার উপরে আল্লাহ বলছেন, এখানে তো গ্যারান্টি আছে কিয়ামতের মাসে সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, এটার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আর সুফাহাউ সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন ধরনের লোকদের আমি সুপারিশ কবুল করব কিয়ামতের দিন। আল্লাহ সুপারিশ কবুল করবে, গ্যারান্টি দিতেছেন। দুনিয়াতে তো কোনো গ্যারান্টি নেই। তারপরও তো কত মানুষ চিঠি লেখে, ঠিক না? কত মানুষ প্রাণ ভিক্ষা চায়, ঠিক না? আজ পর্যন্ত কয়জনকে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই এটার পার্সেন্টেজই বেশি, দেওয়া হয়েছে এটা খুবই নগণ্য, নাই বললেই চলে। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিতেছে। এই জন্য বলতেছিলাম ভাবলে বুঝাটা সহজ, আর যদি না ভাবে তাহলে বুঝাটা সহজ না। এই জন্য কথার সূত্র এখান থেকেই ছিল যে আমি বাহিরের দুশ্মন নিয়ে তো সারাদিন ভাবি, কিন্তু আমার ভিতরেই তো আমার দুশ্মন বসা আছে। এটা নিয়ে তো একদিনও ভাবলাম না যে আমার দুশ্মন কি, কোন জিনিস আমাকে শক্ত বসতে দেয় না, যেই জিনিসটা আমাকে আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন। একটা উদাহরণ দেই হাদিস থেকে, এর চেয়ে বেশি আঙ্গুল দিয়ে কিভাবে বুঝাবে? একটা হলো মুখের কথা ছিল, 5 ওয়াক্ত নামাজ মানুষের গুনাহকে ঝরায় দেয়, ঠিক না? এটা একটা মুখের কথা ছিল। আর একটা হলো বাস্তব রূপ, নিজে চলে যাইতেছেন বসন্তে, গাছের নিচে যে দাঁড়াইছেন, একটা শাখ দৌড়া নাড়া দিছেন, পাতাগুলা সব ঝরা গেছে, তারপরে বলতেছে আমি এমন করলাম কেন? তো বলল জানি তো না আপনার মনের কথা, কেন করলেন? তো বলল এই জন্য করলাম ওসমান, আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে তো গুনাহগুলো এরকম ঝরা যাবে। আর কিভাবে বুঝাবে? আমাকে বুঝান, আর কিভাবে বুঝাবে? চলেন এই উদাহরণ বুঝে আসলো না, তার একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছে। তো তোমার কর্মস্থলে যাইতো ডেলি 5টা নদী পার হইতে হয়, যার পানিগুলা স্বচ্ছ, ময়লা না। খালি তো কক্সবাজার যাই বঙ্গোপসাগর দেখছেন, ঠিক না? এর বাইরে তো অনেক কম মানুষে যে দেখা হয়েছে, ঠিক না? বঙ্গোপসাগরের কক্সবাজারে পানি সবই তো দেখা যায় ময়লা, ঠিক না? বালু মিশ্রিত, মাটি মিশ্রিত, ঠিক না? হ্যাঁ, কি নীল পানি তো দেখেন নাই? সমুদ্রের পানি একবারে নীল স্বচ্ছ, এরকম তো দেখেন নাই 2-4টা ঘোরা। এরকম স্বচ্ছ পানিমালার ভিতরে 5 বার যাইতে গোসল, আসতে গোসল। বলছে গায়ে কোনো ময়লা থাকবে? তো বলছে এইভাবেই 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরে কোনো গুনাহ থাকে না। আর কেমনে বুঝাবে? আর কেমনে বুঝাবে? আমাকে বুঝা। কিন্তু বুঝবে তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ভাববে, নাইলে কিন্তু বললাম না, টেলিভিশনের ভিতরে যান্ত্রিক জিনিসে যেরকম সার্কিট ঢুকানো থাকে, কোনো একটা চিপস থাকে এরকম, যেটার কারণে তাকে আগে পিছে নড়াচড়া সবকিছু করানো যায়। আমাদের ভিতরেও আমাদের কিছু দুশ্মন বসা আছে, যেগুলার কাঁধে চড়া শয়তান আমাদেরকে বুঝাইতে সহজ হয়, আর সে সাকসেস বুঝায় ফেলছে। সমাজের 90% কেন 95% মুসলমানকে বুঝায় ফেলছে। নাহলে আজান হবে, যে এই কথা স্বীকার করে যে আল্লাহর হাতে আমার হায়াত আর মৌত, আর ওই আল্লাহ ডাকে সে মসজিদে আসে না, তাহলে আপনি এটা ভাবেন যে তাকে শয়তান কিরকম বুঝাইল। যাকে আল্লাহর রসুল একটা লাইফ স্টাইল দিতেছে, যে জানে এই কথা স্বীকার করে,
যে আল্লাহর রসুল পক্ষে তো আল্লাহ আমার পক্ষে। নবীরা চলে গেছেন, এখনো জীবিত, আল্লাহওয়ালারা চলে গেছেন। এই জন্যই তো আমি বলি যে দুনিয়ায় প্রসিদ্ধ মানুষের কবর তো কম নাই, কিন্তু কার কবরে কতজন মানুষ ডেলি যায়, আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরে কত মানুষ ডেলি যায়, যান দেখে আসেন। আমি যাওয়া বৈধ না না বৈধ এটা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, উপেক্ষা করেন না, বুঝানোর জন্য। শাহপরানের মাজারে কতজন যায়? আপনি আর আমি প্রসিদ্ধ কবরে কতবার যাই? প্রসিদ্ধ কবর তো বাংলাদেশে কম নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই, যার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়তে মনে চায়, মনের ভিতর থেকে বাহিরা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো। ভাবি যে আমি বাহ্যিক জিনিস নিয়ে সারাদিন ভাবতে থাকি, আমার ভিতরে যে আমার দুশ্মন বসে আছে, যে আমাকে চিরদিনের জন্য ডুবাইতে চায়, ইহজগতে ক্ষতি করতে চায় না। ইহজগতের ক্ষতি আর কতটুকু ক্ষতি? মৃত্যু পর্যন্তই। ইহজগতের কিছু ক্ষতি আছে যেটার বিনিময় মিলবে। আরে কাটাও যদি আমার পায়ে আইসা নিজেকে চুবায়া দেয়, খোঁচা দিয়া দেয়, কাটা যদি নিজে আসলো আর আমার পায়ে খোঁচা দিল, তো আল্লাহর রসুল বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে সওয়াব দেওয়া হবে। হাত্তা শাওকাতুল্লাতী ইউশাকু ফি। তো দুনিয়ার কিছু জিনিসে তো আমি সওয়াবও পাবো, কিন্তু আমার ভিতরের দুশ্মন যদি আমার সাথে দুশ্মনী করে আর আমি যদি পেরা না উঠলাম, তাহলে আমি চিরদিনের জন্য হায়রা যাব। এগুলাকে ব্যবহার করি, আমার বিবেককে ব্যবহার করে শয়তান আমাকে বিভ্রান্ত করে, যার কারণে সত্য জিনিস আমাকে মানতে দেয় না, নবীর তরিকা মতো আমাকে চলতে দেয় না, নবীর স্টাইল মতো আমাকে চলতে দেয় না, আল্লাহর হুকুম মতো আমাকে চলতে দেয় না, নবীর লাইফ স্টাইল বানাইতে দেয় না, নবীর আদর্শকে আদর্শ বানাইতে দেয় না। অথচ আল্লাহর কত বড় ঘোষণা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এর চেয়ে বড় কি আর ঘোষণা হইতে পারে? এর চেয়ে বড়? যদিও আমাদের দেশে রুলস আছে, কিন্তু এটাতে সে বাধ্য না। আমাদের দেশে রুলস আছে, সর্ব আদালতে যার ঘোষণা হয় মৃত্যুর বা ফাঁসির, তার বাঁচার একটা রাস্তা আছে, প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। কিন্তু আমাদের দেশে এই রুলস নাই, বা প্রেসিডেন্ট এই ব্যাপারে বাধ্য না যে তার কাছে মাপ চাইলে সে মাফ করে দেবে, এই ঘোষণা নাই। মাপ চাওয়াটা আছে, কিন্তু করবে কি করবে না এটার ব্যাপারে কোনো কি নাই, ক্লিয়ারেন্স নাই। আছে নাকি? হ্যাঁ আছে, যে চাইলেই মাফ করে দিবে। হ্যাঁ, অথচ আল্লাহ তো বলতেছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনায় যদি সৌরজগৎ, কেন পুরা সৌরজগৎ ভরা দেওয়ার পরেও যদি আকাশ ভেদ করে উপরে উঠায় দেয়, আমা আশরাকতা বি, তুই আমার জাতের সাথে, সত্তার সাথে, আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না, তুই মাপ চাইতে দেরি, লাগাফারতু লাক, আমি তোর গুনাহ মাফ করতে দেরি করব না, ওয়ালা উবালি, আমার পরোয়াই হবে না তুই কত গুনাহ করছিস। সে তো আল্লাহর একটা হুকুম ছাড়ছে, এক সেজদা ছাড়ছে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা? 32 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা সহ। আপনি কি কোনোদিন ভাবছেন যে আমি ডেলি 64টা সেজদা ছাড়তেছি? তারপরে তো আল্লাহ অক্সিজেন দিতেছে, তারপরে তো আল্লাহ পালতেছে, তারপরে তো আল্লাহ চালাইতেছে। গার বেকা করে চলি, সিনা টান করে চলি, জমিন সারাদিন বলে ইয়ামশি আলা যাহরি মারহা। আল্লাহ দেখেন না আমার বুক কিভাবে ফাটায় চলে? একটু দেখেন না। আপনাকে মাইনা যদি চলতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। ও তো 24 ঘন্টা একবার সেজদা করে না, একবার মসজিদে আসে না। আমি তো এটা বলি, সারাদিন যদি নাও করতো কিছু,
হায় ঘুমানোর সময় তো তওবা করেও ঘুমায় না যে আল্লাহ ঘুমাইতে চললাম, সকালে উঠবো কিনা জানি না, তুমি উঠাইবে কিনা আমি জানি না, কেননা কিতাব তো আমার কাছে না, কিতাব তো তোমার কাছে, তুমি উঠাবে কি উঠাবে না জানি না। আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। এই তওবাটা তো করে ঘুমায় কয়জন? কি হাত উঠাইতে পারবেন যে ডেলি আমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই? হাদিসও তো আছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যে পড়া ঘুমাইলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে 3 বার পড়া ঘুমাইলো, সমুদ্রের ফেনার পরিমাণও যদি গুনাহ হয়, গাছের পাতা পরিমাণও যদি গুনাহ হয়, সমুদ্রের মরুভূমির বালুর কণা পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ বলে আমি মাফ করে দিব। এটা শিখা পড়েও তো কেউ ঘুমায় না। কয়জন ঘুমান? হাত উঠায় বলেন তো আমাকে। তো মেরে দোস্ত আসেন, জীবনের বরফ গলা যেতেছে, আমি জানি না কত তাড়াতাড়ি গলতেছে। আমি হয়তো ভাবি আমার জীবন আছে, কিন্তু আসলে দেখা গেছে আমার জীবন নাই, বরফ গলা গেছে, শুধু এখন এন্ড হওয়া বাকি আছে। আমি মনে করি আমার জীবনের বাতিতে এখনো অনেক তেল আছে, হয়তো বাস্তবে দেখা যাবে যে তেল শেষ, একটু পরেই নিভা যাবে প্রদীপ। যদিও আমি সুস্থ, প্রদীপ নিভা যাবে, সত্য এটাই। এই জন্য শিখা উচিত আমার ভিতরের দুশ্মন কি, কোনটাকে ব্যবহার করে শয়তান আমাকে দূরে রাখতেছে। নাহলে নবীর তরিকা, আমি মনে হয় ঈদের আগেও বলছিলাম যে আমার মনকে আমি বুঝাইতে পারি না। এক ব্যক্তি মক্কা দেখলো, সে মদিনা দেখলো, দাড়ি ছাড়া কেমনে দেখলো, আবার মদিনা দেখলো, দাড়ি ছাড়া কি করে আসলো। আমার মনকে আমি বুঝাইতে পারি না, কারণ হাদিসে তো আছে, সে যখন রওজায় দাঁড়াইছে তো আল্লাহর রসুল তাকে দেখছে, সে যখন সালাম দিছে তো আল্লাহর রসুল শুনছে, জবাবও দিছে, যদিও সে দেখে নাই, যদিও সে দেখে নাই। আমি মনে বলছিলাম আপনাদেরকে যে আরাফায় হাজিরা কেন যায় জানেন? হাজিরা প্রথম ঘরের চতুর্দিকে ঘুরা দেখে আল্লাহ দেখা যায় কিনা। যখন দেখে নেয় তো পাহাড়ে উঠছে, সাফায় উঠছে, মারওয়ায় উঠছে, যে উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। তারপরে চলে যায় মিনা আরাফায়, খোলা আকাশে। এই কথা ভাইবা যে আমি দেখি আর না দেখি উনি তো দেখবে, আমি দেখি আর না দেখি উনি তো দেখবে। এই গরমের ভিতরে যখন আমাকে খোলা আকাশের ভিতরে, মাথায় নাই টুপি, শরীরে নাই কাপড়, এই অবস্থায় যখন আমাকে দেখবে, হয়তো দয়া হয়ে যাবে যে এই অবস্থায় আমাকে পাওয়ার জন্য আসছে। আর আল্লাহ বলছে হ্যাঁ দয়া হয়ে যাবে, তুই দাঁড়াইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করবো। আল্লাহ তো দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছেন। ও দাড়ি ছাড়া আসলো কি করে? দাড়ি ছাড়া ওইখানে দাঁড়াইলো কি করে? আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না, আমার মন এটা কোনো মতে মানে না। আমার এক বয়ানে নাই, 100 বয়ানে আছে। আমি যোগ বিয়োগ করতে গেলে মিলাইতে পারি না যে কি করে সে দাড়ি ছাড়া আসলো, কি করে সে দাড়ি ছাড়া মদিনা গেল, মদিনার থেকে আইসা আবার দাড়িতে কি করে সে লাগাইলো, অথচ যেই দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দিছিলেন। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। পাকা দাড়ি নিয়ে কবরে যাবে, সে আল্লাহকে বলতে পারবে, আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছিস, কিছু নিয়ে আসি নাই, খালি সাদা দাড়ি নিয়ে আসছি, তার বলার সুযোগ আছে। আর এটার প্রমাণ আছে। মুহাদ্দিসে জামানকে জিজ্ঞাসা করছেন কি নিয়ে আসছ, কয় কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি। কয় সাদা দাড়ি, 80 বছর জীবন দিলাম, কিচ্ছু নিয়ে আসো না, সাদা দাড়ি। কয় রাগ হন কেন, আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই তার ছাত্রদেরকে? ছাত্ররা বলছে আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া দেন। এখন তো দেখতেছি উল্টাটা,
আপনার চোখ বড় বড় করতেছেন, তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। কিন্তু হ্যাঁ, লাশ তো আমরাই রাখলাম না। নবীর স্টাইল ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না, নবীর জীবন বিধান ভালো লাগে না, নবীর জীবন ভালো লাগে না, উঠা ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, বসা ভালো লাগে না, চলা ভালো লাগে না, পোশাক ভালো লাগে না, চেহারা ভালো লাগে না, নবীর কোনোটাই আমাদের কাছে ভালো লাগে না। তো লাগেটা কি? শুধু মনে মনে ভালোবাসেন, এটা দিয়ে পার হয়ে যাবেন না মেরে দোস্ত। আসেন, ছাড়েন না। দুনিয়ায় কে আঙ্গুল উঠাইলো আর না উঠাইলো এটা কোনো বিষয় না, উঠাইলেই কতদিন উঠাবে। কিন্তু আসল ভিতরে আমার দুশ্মন কয়টা এটা চিনি। কোনগুলো আমার দুশ্মন? যেগুলাকে ব্যবহার করে শয়তান আমাকে বিভ্রান্ত করতেছে। নাইলে বুদ্ধি তো ছিল এই জন্য যে বুদ্ধি দিয়ে আল্লাহকে চিনবে। এই জন্যই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দরভাবে বুঝাইতে চেয়েছেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈদ ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। বলছে পদচিহ্ন দেখলে যদি তুমি এই কথা ভাবো যে এখানে কোনো পদচারী আসছে, কোন জানোয়ারের পায়খানা দেখা যদি তুমি ভাবো যে সে এখানে অবশ্যই আসছে, তুই বিশাল সৃষ্টি দেখা কি তুমি আল্লাহর কথা মনে ওঠেন? আগেও মনে হয় একবার বলছিলাম, বুড়ি জিজ্ঞাসা করতেছে এক আলেমকে, আল্লাহ চিনছো কি কইরা? আলেম দলিল দিতেছিল, তো বুড়ি বলতেছে রাখ তোর দলিল, আমি আল্লাহ চিনছি কি কইরা জানিস? কি কইরা চিনছ? আমার ঘরে জাতা আছে, জাতা চিনেন? চাক্কি চিনেন? চাক্কি জাতা চিনেন? আগে ঘুরাই তো। হ্যাঁ, আমি জাতা দিয়া চিনছি। কয় কি কইরা? কয় এটা আমি ঘুরাইলে ঘোরে, নাইলে ঘোরে না। এই জগৎটা কেউ চালাইলে চলে, নাইলে এটা চলে না। আমি এইভাবে আল্লাহ চিনছি। তুই রাখ দলিল তো। এটা দিয়ে কি বোঝা যায় না আল্লাহ আছে? আর কিভাবে বুঝেই তো? আল বারু ইয়াদুল্লু আলাল বাঈদ ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। আমি আমার বিবেক দিয়ে বসতে চাইতেছি, শয়তান আমাকে বিবেক দিয়ে বিতাড়িত করতেছে। তাহলে আকল দিছিলেন আল্লাহকে চেনার জন্য। এই জন্যই তো কবি, উর্দু কবি লিখতে বাধ্য হয়েছেন। আবার উর্দু বললে পাকিস্তানি বুঝেন না, উর্দু পাকিস্তানের ভাষা না, উর্দু কিন্তু ইন্ডিয়ার ভাষা। অরিজিনাল উর্দু ইন্ডিয়ার থেকে পাকিস্তানে গেছে। পাকিস্তানের ভাষা কিন্তু চারটা, ওদের আঞ্চলিক ভাষা। পাঞ্জাবি গো পাঞ্জাবি ভাষা, সিন্ধি গো সিন্ধি ভাষা, বেলুচি গো বেলুচি ভাষা, আর পাঠান গো পশতু ভাষা। ওরা কিন্তু ভিক্ষা করে নিয়ে জাতীয় ভাষা বানাইছে উর্দু। উর্দু কিন্তু ইন্ডিয়ার ভাষা, লখনৌর ভাষা। কবি লিখতে বাধ্য হয়েছেন, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়। সাজার মে হাজার মে, সাজার চিনেন কি? গাছপালা, তরুলতা। সাজার আরবি শব্দ, যদিও উর্দুতে ব্যবহার হয়। সাজার মে হাজার মে, হাজার মানে পাথর। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হুঁ উদার তু হি তু হ্যায়। আরে যদি বোঝেন তাইলে আয়নায় চেহারা দেখে আপনি আপনাকে দেখবেন না, আল্লাহ দেখবেন যে আল্লাহ আমাকে কত সুন্দর বানাইছে। এই এক ফোঁটা পানিকে এরকম কি করে বানাইলো? এই জন্যই তো আয়না দেখার দোয়া দিছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, তুই আমাকে এক ফোঁটা পানি এত সুন্দর বানাইছস। আয় আল্লাহ, রূপটা যখন সুন্দর বানাইছস, ভিতরটারও সুন্দর বানায় দেয়।